আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকার একটা দারুণ ইন্টারেস্টিং প্রতিকার আর্জেন্টাম নাইট্রিকামের একটা পার্সোনালিটি প্রোফাইল, মানে ধরুন একটা ব্যক্তিত্বের ছবি আঁকতে চলেছি। তো চলুন এই চরিত্রটাকে একটু কাছ থেকে চেনা যাক। আচ্ছা, এই অনুভূতিটা কি খুব চেনা চেনা লাগছে? ধরুন কোনো বড় পরীক্ষার আগের রাতে বা একটা জরুরি ইন্টারভিউর ঠিক আগে আগে হঠাৎ পেটের ভেতর কেমন একটা অস্বস্তি, মনে হচ্ছে সব যেন গুলিয়ে যাচ্ছে। এই যে একটা তীব্র আশঙ্কা, একটা অ্যাংজাইটি, ঠিক এটাই কিন্তু আর্জেন্টাম নাইট্রিকাম চরিত্রের একেবারে মূল ভিত। দেখুন, আমরা কিন্তু কোনো শুকনো লিস্ট মুখস্থ করতে বসিনি, একদমই না। বরং আমরা যা করব সেটা হলো উৎস থেকে পাওয়া তথ্যগুলো দিয়ে একটা চরিত্রকে বুঝব। এমন একটা চরিত্র যার প্রত্যেকটা কাজের পেছনে, জানেন তো, চালিকার শক্তিটা কি? দুটো জিনিস, ভবিষ্যতের ভয় আর সবকিছু তাড়াতাড়ি শেষ করার একটা মারাত্মক তাগিদ। তো চলুন তাহলে শুরু করা যাক। এই আর্জেন্টাম নাইট্রিকাম প্রতিকৃতিকে যদি ঠিকঠাক বুঝতে হয়, তাহলে এই তিনটে মূল স্তম্ভকে আমাদের আগে জানতে হবে। প্রথমটা হলো উদ্বেগ আর ভবিষ্যতের ভয়, মানে হচ্ছে কিছু একটা ঘটার আগে সেটা নিয়ে অহেতুক দুশ্চিন্তা করা। ২ নম্বরে আছে আবেগ আর তাড়াহুড়ো। এদের সবসময় মনে হয় যেন সময় হাতে নেই, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আর ৩ নম্বরটা হলো এই যে মানসিক চাপটা, এর সরাসরি প্রভাব পড়ে হজমের ওপর, আর সেখান থেকেই শুরু হয় গ্যাস আর পেটের নানান সমস্যা। আচ্ছা, এবার চলুন এই প্রতিকৃতির মনের ভেতরে একটু ঢুঁ মারা যাক। দেখি তো এই ভয়টা এদের মনে ঠিক কিভাবে কাজ করে। জানেন, ভয়টা এখানে যে কতটা ব্যাপক তা শুনলে অবাক হতে হয়। এটি কিন্তু শুধু পরীক্ষার ভয় নয়। অ্যালেন বা হ্যারিংয়ের মতো বড় বড় বিশেষজ্ঞরা কি বলছেন জানেন? বলছেন যে এদের মধ্যে উঁচু জায়গা, ভিড়, এমনকি একটা সাধারণ রাস্তা পার হওয়ার মতো ব্যাপারেও সাংঘাতিক ভয় কাজ করে। এরা সারাক্ষণ যদি এমন হয়, যদি ওইটা হয়ে যায়, এই চিন্তার জালে এমনভাবে আটকে থাকে যে চট করে কোনো সিদ্ধান্তই নিতে পারে না। আর তার ফলেই সবসময় একটা তাড়াহুড়োর মধ্যে থাকে। মনের এই যে তোলপাড়, এই যে অস্থিরতা, এটা কিন্তু শুধু মনের মধ্যেই আটকে থাকে না। এর প্রতিধ্বনিটা, মানে এর ছাপটা সরাসরি শরীরেও এসে পড়ে। চলুন এবার দেখি সেই শারীরিক প্রকাশগুলো ঠিক কি কি। আর্জেন্টাম নাইট্রিকামের ক্ষেত্রে মন আর শরীর কিন্তু একদম হাত ধরাধরি করে চলে, মানে ওতপ্রোতভাবে জড়িত। এখানে মনের ভয় বা উদ্বেগটাই যেন শরীরের রোগের জন্ম দিয়ে দেয়। এর সবচাইতে ক্লাসিক উদাহরণ হল নার্ভাস ডায়রিয়া, মানে যে কোনো ভয় বা উত্তেজনার পরিস্থিতির পরেই ডায়রিয়া শুরু হয়ে যায়। আর এই লক্ষণটা এতটাই নির্দিষ্ট, এতটাই চেনা, যে এটাকে এই প্রতিকৃতির একটা সিগনেচার সাইন বা পরিচয়ক লক্ষণ হিসেবেই ধরা হয়। শুধু তাই নয়, আরও অনেক শারীরিক উপসর্গ আছে। যেমন ধরুন পেটে সাংঘাতিক গ্যাস হওয়া, যেটা কিছুতেই কমতে চায় না। কোনো উত্তেজনার মুহূর্তে হাত পা কাঁপা, যেটাকে আমরা ট্রেম্বলিং বলি। এমনকি হাঁটার সময়ও ব্যালেন্স রাখাটা মুশকিল হয়ে যায়। বুকের ওপর একটা চাপ অনুভব করা আর ঘন ঘন শ্বাস নেওয়া, এগুলো এর খুব চেনা লক্ষণ। আচ্ছা, যে কোনো প্রতিকৃতিকে যদি পুরোপুরি বুঝতে হয়, তাহলে আমাদের জানতে হবে যে কোন পরিস্থিতিতে তার সমস্যাগুলো বাড়ে আর কোন পরিস্থিতিতে কমে। এই ব্যাপারটাকে বলা হয় মোডালিটিস। তো এদের সমস্যাগুলো কখন বাড়ে? বাড়ে উত্তেজনা হলে, গরমে, বা খুব ভিড়ের মধ্যে গেলে। আর হ্যাঁ, বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার খেলে তো হজমে সমস্যাটা বহুগুণ বেড়ে যায়। আর আরাম কখন পায়? খোলা ঠান্ডা বাতাসে আর পেটের গ্যাসটা বেরিয়ে গেলে এরা সাময়িকভাবে একটু স্বস্তি বোধ করে। তো অনেক তো তত্ত্ব নিয়ে কথা হলো, এবার চলুন একটু বাস্তবে ফেরা যাক। আমরা এখন দুটো বাস্তব ক্লিনিক্যাল উদাহরণ দেখব, যেগুলো দেখলে পুরো ছবিটা আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। আমাদের প্রথম উদাহরণটা হলো একজন ছাত্রকে নিয়ে, যার পরীক্ষার সময় সাংঘাতিক অ্যাংজাইটি হয়। একবার দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন তো। পরীক্ষার আগের রাত থেকেই ওর মনের মধ্যে তোলপাড়, কাল কি হবে, আমি কি পারব। সকালে ঘুম থেকে উঠেই সে নার্ভাস ডায়রিয়া, হাত পা থরথর করে কাঁপছে। আর পরীক্ষার হলে ঢোকার পর তো সেই ভয় আর কাঁপুনি দুটোই আরও বেড়ে যাচ্ছে। দেখুন, এই কেসটা কিন্তু আমাদের আগের আলোচনার সাথে একদম মিলে যাচ্ছে, তাই না? এই ছাত্রের উপসর্গগুলো অ্যালেন এবং বোরেকের বইতে লেখা অ্যান্টিসিপেটরি ডায়রিয়া আর ট্রেমব্লিংয়ের যে ছবি, তার সাথে এক্কেবারে হুবহু মিলে যায়। আচ্ছা, এবার চলুন দ্বিতীয় উদাহরণটাতে আসি।
এখানে আমরা এমন একজন রোগীর কথা জানব যার মূল সমস্যা পেটের গ্যাস, কিন্তু এর সাথে আষ্টপৃষ্ঠে জড়িয়ে আছে তীব্র উদ্বেগ। এই ভদ্রলোকের প্রধান সমস্যা হল পেটে ভীষণ গ্যাস জমে, অল্প খেলেও পেটটা একদম ঢোলের মতো ফুলে যায়। এর সাথে সাথে ওনার মনে একটা অমূলক ভয় কাজ করে, যেন কিছু একটা খারাপ ঘটবে। লিফটে উঠতে ভয়, উঁচু জায়গায় যেতে ভয়, আর মিষ্টি খেলেই তো পেটের সমস্যা আর কন্ট্রোলে থাকে না। আর এই কেসটাও দেখুন, ক্লার্ক আর হ্যারিংয়ের বর্ণনার সাথে কি পরিষ্কারভাবে মিলে যাচ্ছে। ওনারা ঠিক এটাই বলেছেন, আর্জেন্টাম নাইট্রিকামের পেটের সমস্যার সাথে ভয় আর মিষ্টি খেলে সমস্যা বেড়ে যাওয়ার একটা গভীর সম্পর্ক আছে। তাহলে এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম, চলুন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একবার এক নজরে দেখে নিই। এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু আর্জেন্টাম নাইট্রিকাম প্রতিকৃতিকে চিনতে সবচেয়ে বেশি সাহায্য করবে। এক কথায় বললে, ভবিষ্যতের ভয় বা স্টেজ ফ্রাইট। মিষ্টি খেতে খুব ইচ্ছে করে, কিন্তু খেলেই সমস্যা, পেটে সাংঘাতিক গ্যাস, সবকিছুতে একটা তাড়াহুড়ো করার প্রবণতা। আর তার সাথে উঁচু জায়গা বা ভিড়ের মতো নির্দিষ্ট কিছু ভয়, এই সব মিলিয়েই হল আর্জেন্টাম নাইট্রিকামের আসল পরিচয়। আজ আমরা ভয়, তাড়াহুড়ো আর শারীরিক লক্ষণ, এই তিনটে মিলিয়ে একটা প্রতিকৃতির ছবি আঁকলাম। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। প্রশ্নটা হলো, এই যে এত ভয়, এর আড়ালে আর কোনো গভীর আবেগ লুকিয়ে থাকতে পারে? এই প্রতিকৃতির আর কোনো সূক্ষ্ম দিক হয়তো আমাদের অন্বেষণের অপেক্ষায় রয়ে গেছে? এ ভাবনাটা কিন্তু খোলাই রইল। চলুন আজ আর্জেন্টাম নাইট্রিকামের জগৎটা একটু ঘুরে দেখি। হ্যাঁ, এই অনুভূতিটা কিন্তু অনেকেরই চেনা। একেই বলে অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি। এই প্রতিকারটা বুঝতে হলে চলুন একটা চরিত্রকে চিনে নেওয়া যাক। এর প্রোফাইলটা মূলত তিনটে পিলারের ওপর দাঁড়িয়ে: টেনশন, তাড়া আর পেটের গণ্ডগোল। সব শুরু হয় মন থেকে। সবসময় একটা কি হবে ভয় কাজ করে। ভয়গুলোও কিন্তু বেশ নির্দিষ্ট। অনেক সময় মনে হতে পারে এগুলো অযৌক্তিক। বিশেষ করে উঁচু জায়গার ভয়টা এর একটা খুব বড় লক্ষণ। এই টেনশন থেকেই আসে একটা অদ্ভুত তাড়াহুড়ো, একটা অস্থির ভাব। আর মনের এই চাপটা কিন্তু সরাসরি শরীরকেও প্রভাবিত করে। এটা একটা ক্লাসিক লক্ষণ, বিশেষ করে পরীক্ষার মতো কোনো টেনশনের ঘটনার আগে। মূলত পেটের গণ্ডগোল হলো এই নার্ভাসনেস কিন্তু সারা শরীরেই দেখা যায়। এবার দেখি কিসে এগুলো বাড়ে আর কিসে কমে। তাহলেই ছবিটা পরিষ্কার হবে। দেখুন, মিষ্টি আর গরমের সমস্যা বাড়ে, কিন্তু ঠান্ডা আর খোলা জায়গায় আরাম। একটা বাস্তব উদাহরণ দেখা যাক। ধরুন, পরীক্ষার আগে একজন ছাত্রের অবস্থা। কথাটাতেই স্পষ্ট যে পরীক্ষার টেনশন কতটা তীব্র হতে পারে। পরীক্ষার সকালে ডায়রিয়া, কাঁপুনি, ভিড়ের ভয়, উদ্বেগ থেকেই এই সব। আরেকটা উদাহরণ দেখি, যেখানে হজমের সমস্যা আর ভয় একসাথে জুড়ে আছে। এখানে শারীরিক কষ্টের সাথে একটা অজানা ভয়ও কাজ করছে। দেখুন, পেটের সমস্যার সাথে সেই চেনা ভয়গুলোও কিন্তু ফিরে আসছে। তাহলে সব মিলিয়ে আর্জেন্টাম নাইট্রিকামের আসল ছবিটা ঠিক কেমন? মূল কথাটা হলো, টেনশন, তাড়াহুড়ো, গ্যাস আর মিষ্টি খেলেই সব খারাপ হয়। এই প্যাটার্নটা কিন্তু মন আর শরীরের গভীর সম্পর্কের কথাই মনে করিয়ে দেয়।